শাশুড়ি বকছে, বকবে নাই বা কেন? এত দামি মাছ যদি রান্নার পরে খেতে না পারে সবাই বকবে। আমিও কতদিন এইভাবে বকা খেয়েছি, কিন্তু এখন বুঝতে পেরেছি কিভাবে এত দামি মাছ বোয়াল মাছের আষ্টে গন্ধ দূর করতে হয়। তাই তুমিও যদি শিখতে চাও কিভাবে আষ্টে গন্ধ দূর করে তাহলে তুমি আমার পুরো ভিডিওটা দেখো। শুধু একটা ট্রিক্স দেখলে হবে না, পুরো ভিডিওটা দেখবে, অনেকগুলো ট্রিক্স থাকবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি নিয়ে নিয়েছি বোয়াল মাছ। আজ ভালোভাবে তোমাদের দেখাবো কিভাবে বোয়াল মাছের আষ্টে গন্ধ দূর করে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ বোয়াল মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নেওয়ার পর তাতে একটা লেবু আর 1 চিমটে লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখছি। কিছুক্ষণ বলতে 10 থেকে 15 মিনিট আমি এটাকে রেস্টে রাখছি। তারপর আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেব, ভালোভাবে স্বচ্ছ সুন্দরভাবে ধুয়ে নেব, কারণ মাছের ধোয়াটাই মেন। তাই মাছগুলো ভালোভাবে ধুয়ে এদিকে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল কড়াইয়ে গরম করতে, আর অন্যদিকে আমি মাছগুলোকে ভালোভাবে আবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। লবণ হলুদ দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে যতক্ষণ না তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি ম্যারিনেট করব। এদিকে তেলটা গরম হতেই আমি মাছগুলোকে একে একে কড়াইয়ে ছেড়ে দিচ্ছি। ভালোভাবে ভেজে নেব, খুব কড়া করে ভাজার দরকার নেই, কারণ বোয়াল মাছ বেশি কড়া করে ভাজতে নেই, তাহলে তার স্বাদটা থাকে না। আমি যেইভাবে তোমরা দেখতে পাচ্ছ আমি ভাজছি ঠিক এই মতোই ভেজে নেবে, কারণ মাছ ভাজলে মাছের ওপরটা যে মুচমুচে ভাবটা হয়ে যায়, সেটা বোয়াল মাছের ক্ষেত্রে হলে ভালো লাগে না। আমি সব মাছগুলো একে একে এইভাবে ভেজে তুলে নিচ্ছি। প্রথমবার হয়ে গেলে আমি দ্বিতীয়বার যে বাকি মাছগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা তোমরা দেখো, ঠিক এইভাবেই ভাজবে, তাহলে মাছটা খেতে টেস্ট লাগবে। দ্বিতীয় নম্বর হলো, এই যে কড়াই তেল দিচ্ছি, এই তেলে আমি হাফ তেজপাতা আমি দিয়ে দিচ্ছি। এই তেজপাতা দেওয়াতে মাছের বাকি গন্ধটা চলে যাবে। এই তেজপাতা দেওয়ার পরে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচানো। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ গুঁড়ো লঙ্কা। এটাকেও আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি জল। এই যে আমি তেলের মধ্যে যে তেজপাতাটা দিলাম, এটাও আমার একটা ট্রিক্স, কারণ তেজপাতাতেও তার মাছের যে গন্ধটা আছে সেটা চলে যাবে। এবার আমি একে একে মাছগুলো সব দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা, কারণ কাঁচা লঙ্কার নিজস্ব একটা গন্ধ আছে। এই কাঁচা লঙ্কা দেওয়ার ফলে মাছের যে আরও যদি গন্ধ থাকে, সেই গন্ধটাও কাঁচা লঙ্কার যে নিজস্ব গন্ধ আছে সেটাতে দূর করে দেবে। তারপর হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা ঘরে একটা মশলা। আর এই মশলাটা হলো জিরে ভাজা, যেটা ভাজা জিরে হয় সেটা আমি পাউডার করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপর দেখো তোমরা, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছ, লাল লাল একেবারে ঝোল, যেটা মনে হচ্ছে যে এটা হয়তো খাসির ঝোল, মাটনের ঝোল মনে হচ্ছে দেখে। এই যে দেখো, এর কোনো গন্ধও নেই, আবার স্বাদও সমানভাবে আছে। তাই শাশুড়িকেও বলে দিও যে তুমি রান্না শিখে গেছো সুন্দরভাবে বোয়াল মাছের ঝোল। তোমরা নিজস্ব উপায়ে তো রোজই রান্না করো, একদিন আমার মতো রান্না করে দেখো, খুব ভালো লাগবে।